আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি আমার মুরগির জন্য আরেকটি মুরগির ঘর তৈরি করব, নতুন একটি ঘর তৈরি করব। তো গাইস দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এবং কি গাইস আমি মুরগির যে ঘরটা তৈরি করছি এবং যে মুরগিগুলো ছিল বর্তমানে আছে যে মুরগিগুলা, তো মুরগিগুলো একটু বড় হয়েছে, যে গরম পড়ছে মুরগিগুলো থাকাটা একটু কষ্ট হচ্ছে। তাই চাচ্ছিলাম যে সামনের জায়গাটা খালি আছে, এখানে একটা ঘর তৈরি করি। কিন্তু ঘর তৈরি করতে গেলে হয়তো বা সময় লাগতে পারে, এবং কি যে ঘরটা তৈরি করব প্রচুর পরিমাণে খরচ পড়ে যাব, এবং কি সেটার সামর্থ্য এখন বর্তমানে আমার নেই। তার জন্য আমি নিজে চেষ্টা করছি যে কম খরচের মধ্যে কীভাবে ঘরটা তৈরি করতে পারি। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি জাল এবং নেট নিয়ে আসলাম, এবং কি বাঁশ নিয়ে আসলাম, বাঁশ কেটে নিজে চেষ্টা করতেছি। গাইজ আরেকটা কথা, আমার ভিডিওর মধ্যে 4টা সংখ্যা থাকবে। 4টা সংখ্যা যে বলতে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সে কমেন্ট বক্সে বলে দিবে যে 4টা সংখ্যা কী কী, যদি মিলে যায় তাহলে তার জন্য একটা পুরস্কার আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমার যে নেটগুলো টানছি এবং কি বাঁশ কেটে এবং কি নেটগুলো বানতেছি, দেখি কিভাবে তৈরি করা যায়। তো প্রথমত ভাবতেছি কিভাবে, মানে যদি নেট দিয়ে তৈরি করি তাহলে হয়তো বা বাতাস আসা যাওয়া করতে পারবে, মুরগিগুলো সুস্থ থাকতে পারবে। তারপরে দেখলাম আমি পারতেছি না। তো এর জন্য আমার বাবা বলতেছে কী করস, তারপরে বললাম আমার বাবাকে মানে এখানে একটা ঘর তৈরি করব। তারপরে আমার বাবা এসে যে আমাকে সহযোগিতা করতেছে কিভাবে তৈরি করা যায়, সে একটু সহযোগিতা করতেছে। সহযোগিতা তো বলতে কি আমার বাবা পুরোটাই আমার বাবা করছে, বাট আমি পারতেছিলাম না, প্রচুর গরম, এবং কি আমি বুঝতেছি না কীভাবে তৈরি করবো, না জালটা দিব। তো আমার বাবা পুরোটা কাজের মধ্যে সহযোগিতা করছে। এবং তো গাইস একটা কথা বলবো আপনাদেরকে, যে যাদের নাকি বাবা আছে তাদের নিয়ে একটা কথা বলি, বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক না কেন, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে কারো নেই। তো গাইস আমার বাবার জন্য একটু দোয়া করবেন, উনি সুস্থ থাকে। আমার বাবা যদি একটু সহযোগিতা না করতো তাহলে হয়তো পারতাম না। আমার বাবা পুরোটা মুরগি প্রথম থেকেই সহযোগিতা করতেছে, যতটুকু পারে উনি সহযোগিতা করে, যার জন্য আমি এতটুকু। তো গাইস আমার বাবার জন্য দোয়া করবেন। এবং কি আমার বাবা দেখতে পাচ্ছেন যে নেটগুলার টাঙায় দিল, এবং কি নতুন করে বাঁশ লাগিয়ে দিল, এবং কি নেটগুলো সিলিয়ে দিচ্ছে যেন এই মানে যে ফাঁকগুলো জায়গা থাকে এইখান দিয়ে যেন মুরগি না বের হতে পারে, তার জন্য এই জালগুলা বেঁধে দিচ্ছে, এবং কি জালগুলাকে সিলাই দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে মুরগি ঘরটা তৈরি সম্পূর্ণ কাজ শেষ পর্যায়ে। তো এখানে একটা বাঁশ ডাবাই দিল, কেন না যেন একটা এদিকে দরজা থাকতে পারে। এখন উনি সুন্দর করে মানে নেটগুলো সিলাই দিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে গাইস ঘরটা কেমন হচ্ছে, আপনারা কমেন্টে বলবেন। মুরগিগুলো যেন থাকতে পারে এবং কি বাতাস আসা যাওয়া করতে পারে, মুরগিগুলো যেন সুস্থ থাকতে পারে, তাই নেট দিয়ে ঘরটা তৈরি করলাম। তো গাইস আমার ঘরটা কেমন হয় সেটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে? তো গাইস আমার বাবা অনেক সহজ, মানে দেখেন গাইস ঘরটা তৈরি হয়ে গেছে প্রায়। তো মুরগিগুলো এখানে দেখছেন কীভাবে বাইরে আস্তে আস্তে এক এক করে ঘর বাইরে আসতেছে। তো মুরগিগুলো এখানে থাকলে কি মানে বাতাস যাবে ওদের শরীরে, তার জন্য সুস্থ থাকবে। দেখেন গাইস মুরগিগুলো কত সুন্দর করে খাবার দিলাম, এই খাবার খাচ্ছে, ঘরের ভিতরে আছে বাইরেও আছে। তো দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে অনেক মুরগা এবং বাইরেও। তো বাইরে ছাড়ারও অনেক সুবিধা, কারণ মুরগিগুলো সুস্থ থাকতে পারবে।